ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল রেলিশ ফুড। এসে পড়েছি আবার। আশা করব যে যেখানে আছেন ভালোই আছেন, আর আমরাও ভালো আছি। তাহলে আজকে আমার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ডিমের ডেভিল। অ্যাকচুয়ালি বর্ষা তো সাংঘাতিক হচ্ছে, তো বাইরে থেকে জিনিসপত্র কিনে এনেও খেতে পাচ্ছি না, তাই জন্য নিজেই চেষ্টা করলাম। তাহলে দেখুন আমার চেষ্টা কত দূর কি হলো। তাহলে ডিমের ডেভিল করব বললাম। ডিমের ডেভিল করার জন্য এখানে বয়েলড এগ, বয়েলড পটাটো, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা জাস্ট মিক্সিতে একবার ঘুরিয়ে নেওয়া হয়েছে, হ্যাঁ, আর এখানে জিঞ্জার গার্লিক পেস্ট আর নুন। গুঁড়ো মশলার মধ্যে লাগছে গরম মশলা, ভাজা মশলার গুঁড়ো, মৌরি, জিরে আর মেথি, এই হচ্ছে এখানে রয়েছে, আর এটা হচ্ছে হলুদ। এবার ডেভিলটা কোটিং করার জন্য আমার লাগবে হচ্ছে 2টো কাঁচা ডিম, কর্নফ্লাওয়ার, তারপরে ব্রেড স্ক্রাম্ব, আর সর্ষের তেল তো লাগবেই, সেটা বলে রাখলাম। তাহলে এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। এবার চলুন তাহলে দেখি ডেভিলটা কিভাবে বানাই। তাহলে আগে আমি বয়েলড আলুগুলো, সিদ্ধ আলুগুলো বাটিতে তুলে নিচ্ছি, হ্যাঁ, আলুগুলো আলাদা করে সরিয়ে দিলাম। এবার ডিমগুলো ডেভিল করার জন্য আমাকে কাটতে হবে। তাহলে ডিমগুলোকে জন্য ডিমটাকে অর্ধেক করে নিয়েছি। কেউ যদি চান তাহলে এটাকে পুরো আস্ত ডিমেও করতে পারেন। তাহলে এইটাকে একটু টেস্ট করার জন্য আমি প্রত্যেকটা ডিমের উপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো, ডেভিলটা খাওয়ার সময় এটা যখন মুখে পড়বে তখন ভালো লাগবে খেতে। গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবার চাট মশলা, চাট মশলা এই জন্য দেব যখন খাওয়া যাবে তখন ভিতর থেকে যে একটু টক টক স্বাদটা আসবে, সেটাও ভালো লাগবে। ব্যাস, তাহলে আলুগুলোকে এখন খুব ভালোভাবে, আচ্ছা এই আলুর ব্যাপারে একটা কথা বলবো, আলুটা কিন্তু খুব শুকনোভাবে আমাদেরকে সিদ্ধ করে নামাতে হবে। আর যদি শুকনো করে নামানো না যায় তাহলে কিন্তু একটা পেপার দিয়ে আর নয়তো একটা কাপড় দিয়ে ভালোভাবে এটাকে একটু শুকনো করে নিতে হবে, না হলে পরে এর ভিতরে তো কোনো কিছু দেওয়া যাবে না। এটা দিয়েই আমাকে এর র্যাপারটা তৈরি করতে হবে। দেখুন কেমন করে কি করি। তাহলে প্রথমে এর মধ্যে কি কি দেই একটার পর একটা দিতে থাকি। ফার্স্ট এর মধ্যে নেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনিয়া পাতা, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো না লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব দিয়ে এখন আমি ফার্স্ট এটাকে মাখবো। তাহলে আলুটা পুরো মাখা হয়ে গেছে। এটা সেকেন্ড স্টেপ, যদি ধরি স্টেপ ওয়াইজ। এরপরে থার্ড স্টেপে চলছি। তাহলে আমি এখন গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা গরম হলে এর মধ্যে তেল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এখন 2 চামচ মতো তেল দেব। ঠিক আছে, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা টেস্টের জন্য এর মধ্যে একটুখানি নুন দেব, জাস্ট পেঁয়াজটা একটু টেস্টের জন্য। এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট দেব। কেউ চাইলে আদা রসুন আলাদা করে পেস্ট করেও দিতে পারেন। এটাও প্রায় বড় চামচে 2 চামচ মতো দিলাম। এই অবস্থায় আলুটা যে মেখেছিলাম সেটা দিয়ে দেব।
এটা একটা কথা এটা করতে করতে বলবো যে পেঁয়াজটা ভেজেও আলুর মধ্যে দিয়ে আমি মাখতে পারতাম, কিন্তু তাহলে যে স্মেলটা হতো, আমি যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা ভেজে দিলাম, এটা একটা তড়কা লাগার মতো হলো। এটা কিন্তু আরও সুন্দর স্মেলটা আসবে, তাই জন্য এরম করা হয়। তাহলে আমার ডেভিলের যে কোটিংটা সেটা কমপ্লিট করলাম। এটা করতে করতে আর একটাও কথা বলবো যে কেউ যদি চায় তাহলে এই যে জিনিসটা, এটাকে চিকেন বা মাটনের কিমা করেও কোটিংটা করা যায়, বাট আমি এখানে শুধু আলু দিয়েই করলাম। তাহলে কড়াইতে যখন নাড়ছিলাম তখন দেখিয়েছি, এবার নাবিয়ে নিয়েছি। এটা এখন খুব গরম আছে, এটা আমাদেরকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। তাহলে এখন আমরা শুরু করছি। আগে নিজেদের বুদ্ধিতে এরকম দুটো গোল্লা করে নেব, ঠিক আছে? দুটো গোল্লা, দুটো গোল করে নিয়েছি। তারপরে সেই গোল দুটো দিয়ে এখন চাকতি করে রাখছি। দুটো চাকতি করতে হবে। কেন দুটো চাকতি করতে হবে দেখুন, হাতে চেপে তাহলে দুটো চাকতি করেছি। চাকতি দুটো প্লেটের উপরে রেখেছি। এখন তার উপরে ডিম দিলাম একটা, আর একটা চাকতি তুলে ডিমের উপরে দিলাম। এবার আমি আস্তে আস্তে পুরো জিনিসটা হাতে নিয়ে এবার ডিমটাকে আমাকে পুরো কভার করে দিতে হবে। ডিমটা দেখুন আমি পুরো দুটো চাকতির মাঝখানে কভার করে দিচ্ছি। এটা করার সময় হাতে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার দিয়ে এটাকে একটা ডিমের শেপেই আবার গড়তে হবে। দেখুন আমি একটা ডিমের শেপ করে নিয়েছি, দু হাত দিয়ে ডিমের শেপ করে আস্তে আস্তে হাত ঘুরিয়ে কিভাবে ডিমের শেপ করতে হয়, ডিমের শেপ করে এটাকে এখন রেখে দেব, ঠিক আছে? তাহলে এটা গড়ে আমরা এরকম ভাবে এক সাইডে রাখবো। তারপরে একটা বাটির মধ্যে আমরা দুটো ডিম অল্প একটু নুন, বাইন্ডিংটা ভালো আর ক্রিস্পি হওয়ার জন্য একটু কর্নফ্লাওয়ার, অল্প একটু জল। এবার এটাকে আমার পুরো একটা ব্যাটারের মতো লিকুইড বানাতে হবে। তাহলে একটা জিনিস দেখলেন, একটা পরিবর্তন এখানে, সেটা হচ্ছে ছোট কাচের বাটিটায় আমি ডিমটা করেছিলাম, কিন্তু এটা আমার অসুবিধা হচ্ছিল দেখে আমি বাটিটা চেঞ্জ করে অন্য একটা বাটিতে নিয়ে ব্যাটারটা রেডি করেছি। তাহলে আমার এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি। বাটিটা চেঞ্জ করলাম, জাস্ট আমার ছোট হচ্ছিল বাটিটা, তাই জন্য। এবার একটা আমি ডিমের মধ্যে চুবালাম, চুবিয়ে বেসনে দিলাম। এটাকে একবারও কোটিং করা যায়, আমি এটাকে দুবার কোটিং করছি, তাহলে ক্রিসপিটা ভালো হবে। আর একটা করে দেখাচ্ছি। প্রথমে ডিমের ব্যাটারে দিলাম, তারপরে বেসন, এটাকে আবার রিপিট করলাম, আবার এর মধ্যে দিলাম। তাহলে দেখুন আমি ডেভিল বানিয়ে ফেলেছি। এবার এটাকে ফ্রাই করলে আমার পুরো ডিমের ডেভিল শেষ হয়ে গেল। কড়াই গরম হয়ে গেছে। আমি কিন্তু আজকে সরষের তেল ইউজ করছি, যেহেতু অনেকগুলো ডেভিল বানাচ্ছি এই জন্য আমি একটু বেশি করেই তেল নিয়ে নিলাম। তেলটা এখন পুরো গরম হয়ে গেছে। তাহলে এখন আমি, ধোঁয়া উঠছে এটার থেকে, তাহলে আমি এখন আমার ডেভিলটা ছেড়ে দেব।
এখন আমি আঁচটাকে কমিয়ে লো টু মিডিয়ামে করে রাখলাম। এই লো টু মিডিয়াম কন্ডিশনে আমাকে একটু রেখে রেখে ভাজতে হবে। ঠিক আছে, দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। ভাজা না, কত মুচমুচে হয়েছে, আওয়াজটা শোনা যাচ্ছে। তাহলে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা কিচেন টিস্যুর উপরে নামিয়ে নিলাম। আগে দুটো ভেজেছিলাম, দেখা যাচ্ছে 4টে ভেজেছি। এখন আমি প্লেটিং করে দেখিয়ে দেবো। তাহলে আমি তো কড়াই থেকে যখন ভেজে নামালাম তখন দেখালামই, এবার একটু গার্নিশ করে দেখাবো। কি অপূর্ব হয়েছে, বললেই আবার কিন্তু ক্যাচাল হতে পারে। তাহলে আমার ডিমের ডেভিল কমপ্লিট। বর্ষার দিনে নয়, সন্ধেবেলায় চায়ের সাথে এটা কিন্তু জাস্ট জমে যাবে। তাহলে দেখলেন পুরোটা, আশা করি পুরোটাই দেখলেন। আর রিকোয়েস্টও করব, প্লিজ একটু দেখুন, একটু সঙ্গে থাকুন। আর পুরোটাই দেখালাম। আর আমি করতে করতে তো প্রত্যেকদিন সবকিছু বলি, আজকেও বলেছি। তো একটা কথাই বলবো আবার, যে আমি আলুর পুর দিয়ে করেছি। ওটা আমি তখনও বলেছি, এখনো বললাম যে ওটা চিকেন বা মাটনের কিমা দিয়েও করা যাবে। তাহলে দেখলেন নিশ্চয়ই পুরোটা। আবার সেই আশাই করছি, আর সেই পুরনো কথাই আবার আসছি, যে আমার চ্যানেলটাকে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, একটু শেয়ার করবেন, আর কমেন্টস লিখবেন। আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইবটা করে দেবেন। ঠিক আছে, যারা নতুন বন্ধু তাদের কাছে এটা আমার রিকোয়েস্ট, যে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আবার নতুন দিনে নতুন রেসিপির সাথে আপনাদের সামনে এসে যাব।